আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষ কিভাবে হাসরের ময়দানে উঠবে আল্লাহ এখানেই তার চিত্র উঠায় দিয়েছে। ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, আল্লাহ বলেন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলা পঙ্গপালের মতো সরে সিটে সব হাসরের ময়দানের দিকে রওনা হবে। ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, পঙ্গপালের মতো মানুষ সরা সিটা দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে। মুফাসসিরিন কেরাম প্রশ্ন উত্থাপন করেছেন, পঙ্গপালের মতো মানুষ কেন যাবেন? মানুষ তো আল্লাহ আপনি জমায়েত হতে পারে, পঙ্গপালের কথা আল্লাহ কারিয়ায় কেন বললেন? তাফসীর মাজহার, তাফসীর ইবনে কাসীর, তাফসীর মারিফুল কোরআন, তিনটা তাফসীরের মধ্যে আলোচনা করেছেন তিনটা কারণে মানুষ হাসরের ময়দানের দিকে পঙ্গপালের মতো উপস্থাপন হবে। কয়টা কারণ? তিনটা কারণ। তিন কারণে মানুষ ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, তিন কারণে মানুষ পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে, পঙ্গপালের মতো সরে সিটে হাসরের ময়দানের দিকে রওনা দিবে। এইটা বুঝতে গেলে আবার সূরাতুল হজের প্রথম নাম্বার আয়াতে যাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن الله عذاب شديد। আল্লাহ বলেন এই যে মহাপ্রলয়, এই যে কিয়ামতের পূর্বে কঠিন একটা ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প, এমন কঠিন ভূমিকম্প আল্লাহ তাআলা দান করবেন যার কারণে একজন স্তন্যদানকারী মহিলা তার সন্তানকে স্তন দিতে ভুলে যাবে, মানুষগুলা বেহুশ হয়ে যাবে। অমাহুম বিসুকারা, আসলে মানুষ পাগল নয়, বেহুশ নয়, আল্লাহর কঠিন আযাবের ভয়ে মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহর কঠিন আযাবের ভয়ে মানুষকে পাগলের মতো দেখাবে। আসলে তারা পাগল নয়, পাগল তারা কেন হবে? আল্লাহর আযাবের কথা, এই যে কঠিন জালজালার কারণে মানুষ বেহুশ আর মাতাল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিন কেরাম লেখেন তিন কারণে মানুষ পতঙ্গের ন্যায় উপস্থাপন হবে। নাম্বার এক নাম্বার মুফাসসিরিন কেরাম লেখেন পূর্বের মানুষ, পরবর্তী মানুষ, বর্তমান মানুষ, সব মানুষগুলো একত্রে জমায়েত হবে, যার কারণে পতঙ্গের মতো দেখাবে। দুই নাম্বার মানুষ দুর্বল হয়ে যাবে, এই যে কিয়ামতের পূর্বের বিভীষিকা মহাপ্রলয়ের কারণে দুর্বল হয়ে যাবে। তিন নাম্বার কারণ উল্লেখ করেছেন মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ পেরেশান হয়ে যাবে। এই তিনটা কারণ মুফাসসিরিন কেরাম লেখেন ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষ এই তিনটা কারণে পঙ্গপালের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আল্লাহ বলেন পাহাড় পর্বতগুলো যেগুলো আছে ধুলিত রঙিনের মতো উঠতে থাকবে, ধুলি করার মতো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ,
পাহাড় পর্বতগুলো ধুলিত রঙিনের মতো উঠতে থাকবে। এই সময় আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই সময় এক প্রকার মানুষ হবে যার আমলের পাল্লা ভারী হওয়ার কারণে তার কপালটাও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এই হাসরের ময়দানে মাওয়াজিন ওজনের পাল্লা কায়েম হবে, শুরু হয়ে গেছে। এক প্রকার মানুষের, এক প্রকার ইমানদারের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সন্তুষ্ট চিত্তে তারা সফল কাজ অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলের পাল্লা ভারী হলেই কপাল ভালো হবে, আর আমলের পাল্লা যদি খারাপ হয় কপালও কি হবে? খারাপ। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান সাকুলাত, সাকুলাত মানে ভারী, মাওয়াজিনু বলে তার ওজনের পাল্লা কায়েম হয়েছে, বলে তার পাল্লাটা ভারী হয়েছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সফল কাম অর্জন করবে। এই আয়াত আল্লাহ এটা বলবেন। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আর যার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে তার কপাল কি হবে? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, তার স্থান হবে হাবিয়া। স্থান কি হবে? হাবিয়া। এখানে এই দুইটা আয়াতের পরস্পরে আল্লাহ তাআলা ওজন কায়েম হবে দুইবার। দুইবার আল্লাহ মানুষের আমলকে মাপবে। কয়বার মাপবে? কথা বলেন, কয়বার মাপবে? দুইবার। একবার আল্লাহ তাআলা পরিমাণ করবে কাফের এবং মুসলমানের মাঝে। কার মাঝে? কাফের এবং মুসলমানের মাঝে। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজর 1 নম্বর আয়াতে বলেন, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আল্লাহ বলেন والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ বলেন আসলে ময়দানে আমি আল্লাহ ওজনের পাল্লা কায়েম করব, এটা হক। এটা কি? যারা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের। এটা কি? হক। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, অর্থাৎ ওজনের পাল্লা কায়েম হবে, এটা হক। এটা যে অস্বীকার করবে তার ঈমান থাকবে, যেহেতু কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, এই ওজনের পাল্লা কায়েম হবে, এই কথা অস্বীকার করবার মতো কেউ নেই। যদি অস্বীকার করে ঈমান থাকবে না। আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যার আমলের পাল্লা ভারী হবে, যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই বান্দাটাই আল্লাহর কাছে কামিয়াব বলে গণ্য হবে। তাহলে সূরাতুল কারিয়াও বললেন কথা একই। ওখানে বলছিলেন ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, এখানে আল্লাহ বললেন হুমুল মুফলিহুন, তারা কামিয়াব, তারা সৌভাগ্যবান। তাহলে ওজনের পাল্লা একবার ওজন হবে, কে কাফের কে মুমিন এটা পার্থক্য করবার জন্য একবার আল্লাহ তাআলা ওজন করাবে, কাফের মুমিনের মধ্যে ডিভাইড করবার জন্য দ্বিতীয়বার ওজন করবে কার আমল বেশি কার আমল কম, কার আমল বেশি কার আমল। তাহলে ওজন হবে কয়বার? দুইবার। কথা বলেন কয়বার? দুইবার। একবার হলো কে কাফের কে মুমিন, এটা সূরা কারিয়া আল্লাহ যেটা বলছেন এটা হলো সেই ওজনকেই বুঝাইছেন যে ওজন হয় দুইবার। 1 নাম্বার ওখানে মুমিন আর কাফেরের পার্থক্য, এখানে এসে মুমিনের কার আমল বেশি কার আমল কম এটা আল্লাহ তাআলা পার্থক্য করবেন। এই জন্য ওজন কায়েম করবে দুইবার। কয়বার কায়েম করবে? আল্লাহ বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু
أنفسهم بما كانوا بآياتنا يظلمون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজর এবার 9 নম্বর আয়াতে বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু যার আমলের পাল্লাটা হালকা হবে খাফফাত হালকা হয়ে যাবে ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে নিজের নফসের উপর জুলুম করেছে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো খাইয়া আল্লাহকে ডাকতে পারে নাই নবীকে ডাকতে পারে নাই আখেরি নবী মানেনি আল্লাহ মানেনি বরং নিজের বিপদটা নিজেই টেনে নিয়ে আসছে আল্লাহ বলেন কানু বিআয়াতিনা ইয়াযলিমুন আল্লাহ বলেন আমার আয়াতের উপর জুলুম করেছে আমি আল্লাহ তাআলা সুন্দর করে আয়াত দিয়েছিলাম কোরআন দিয়েছিলাম 30 পারা কোরআন শুধু আমি আল্লাহ দান করি নাই বরং নবী দিয়েছিলাম 1,24,000 প্রত্যেকটা নবী উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখা দিয়ে চলে গেছেন কিন্তু এরপরেও তারা আল্লাহর আয়াতের উপর জুলুম করেছে এইজন্য তাদের পাল্লাটা আল্লাহ হালকা করে দিবে নাউজুবিল্লাহ এখানে আল্লাহ তাআলা বললেন এইখানে হলো যে সমস্ত ঈমানদার আমরা আমাদের কারো আমল কম কারো আমল বেশি আল্লাহ তাআলা এটা বুঝাইছে আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ قليلا ما تشكرون আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সুযোগ দিয়েছিলাম জমিনকে কোনো জবান দেই নাই জমিনকে কথা বলার মতো সুযোগ আমি আল্লাহ দেই নাই আমি জমিনে চলবার জন্য সুযোগ দিয়েছিলাম আসমানের নিচে বসবাস করবার জন্য সুযোগ দিয়েছিলাম ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ জমিনে তুমি বসবাস করবে জমিনে চাষ করবে জমিনে চাষ করে আলু রোপণ করবে আলু বিক্রি করবে জমিনে চাষ করে কলা রোপণ করে কলা তুমি বিক্রি করে খাবে তুমি ধান রোপণ করবে ধান বিক্রি করে খাবে কোনো অসুবিধা নাই ওয়াজআলনা লাকুম মাআইশ আল্লাহ বলেন এই যে সামান্য সময় তুমি জীবন পেয়েছিলা এই জীবন তুমি উপভোগ করেছো কিন্তু একটা কথা মাথায় রাখিও আমার দেওয়া নিয়ামতগুলো খাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কলিলাম মা তাশকুরুন অল্প সংখ্যক মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করেছে সবাই নিয়ামতের শুকরিয়া আদায় করছে কথা কয় না আমরা সবাই আল্লাহর দেওয়া নিয়ামত খায় শুকর আদায় করি আমরা মানুষ তো বহু আছে পৃথিবীর মধ্যে কয়জন আল্লাহ এই যে তামাম পৃথিবীর মধ্যে 600 কোটি মানুষ এখন তো 700 কোটি